নমস্কার, রান্নার নতুন রসায়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। সাউথ ইন্ডিয়ান ফুড বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমার ভীষণ পছন্দের, ভীষণ হেলদি, আর বানানো হয় খুব তাড়াতাড়ি। গতকাল ফ্রিজে দেখলাম একটা বিট পড়ে আছে। হঠাৎ মাথায় কি বুদ্ধি খেলে গেল যে এই বিটরুট দিয়েই ইডলি বানাবো। তবে ইডলিটা ইডলির মতন না বানিয়ে বানিয়েছিলাম কাপ কেকের মতন। ভীষণ নরম ফ্লাপি হয়েছিল। রেসিপিটি রইল আপনাদের জন্য। প্রথমে বিটরুটকে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার মিক্সিতে সেই বিটরুটের টুকরোটা দিয়ে সামান্য একটু জল দেওয়া হলো, আর এটার একটা পেস্ট করে নিতে হবে। এই যা, প্রথমে না আদা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, পরে আবারও আদা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তারপর ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম, কারণ আমার শুধু বিটরুটের জুসটা দরকার ছিল। বিটরুট তো ভীষণ হেলদি। এবার সাউথ ইন্ডিয়ান ফুড এমনিতেও হেলদি হয়, এর মধ্যে বিটরুটটা পড়লে আরো দারুণ জমে যাবে। বাড়িতে ছিল সুজি আর দই। এবার এই জুসের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতন সুজি আর 3 চামচ মতন টক দই। আমি বানিয়েছিলাম খুব ঝটপটি, সেই জন্য আমি সুজি দিয়ে এটা করেছিলাম। আপনারা এটা ট্রাই করতে পারেন, কোনো অংশের স্বাদে কিন্তু কমতি হয় না। মিক্স তো হয়ে গেল। এবার এটাকে না 30 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। সুজিটা একটু ভিজুক। এবার পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর গাজরকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো সবজিও এর মধ্যে দিতে পারেন। এবার এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর গ্রেট করা গাজর। এবার এর মধ্যে একটু তড়কা দিতে হবে, না হলে স্বাদটা কি বাড়ে। তার জন্য তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কুচি, 1/2 টিস্পুন মতন কালো সর্ষে আর বেশ খানিকটা কারি পাতা। সাউথ ইন্ডিয়ান ফুড কিন্তু কারি পাতা ছাড়া চলে না। এখন দিলাম স্বাদ মতন নুন। খেয়াল রাখতে হবে কিন্তু নুনটা কিন্তু প্রথমে দেব না, একদম শেষেই দেব। আর দিয়েছি ইনো। যখন ইডলির ব্যাটারটা স্টিম করতে বসাবো তার ঠিক আগে কিন্তু এই ইনোটা দিতে হবে। 1/3 টিস্পুন মতন ইনো দিয়ে মিক্স করে নিয়েছি। এবার অ্যালুমিনিয়াম ফয়েলের বাটিতে অয়েল ব্রাশ করে নিয়ে দিলাম একটুখানি সাদা তিল আর ব্যাটারগুলোকে দিয়ে দিলাম পরিমাণ মতন। আপনার যদি মনে হয় অ্যালুমিনিয়াম ফয়েলের বাটিগুলো নেই, তাহলে স্টিলের বাটিতেও ট্রাই করতে পারেন। বাড়িতে ছিল মোমোর পাত্র। মোমোর পাত্রে অ্যালুমিনিয়াম ফয়েলের বাটিগুলোকে বসিয়ে 10 মিনিটের মতন স্টিম করলেই রেডি বিটরুটের ইডলি। আমি অ্যালুমিনিয়াম ফয়েলে কেন দিলাম, আমি বানাচ্ছি কিন্তু কাপ কেকের শেপে ইডলি। সার্ভ করবেন কিন্তু ইডলি নারকেলের চাটনির সাথে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।